তো চলো কীভাবে মোবাইলের অ্যাপ লক করতে হয় দেখে দিই। সর্বপ্রথম চলে যাবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে। সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশান পাবে, কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যেখানে লেখা রয়েছে অ্যাপস নামে। তো অ্যাপসে ক্লিক করবে, আর ক্লিক করতেই দেখো পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসছে। একদম নিচে দেখো অ্যাপ লক নামে একটা অপশান রয়েছে। এখন অনেকের হয়তো এই সেটিংসের মধ্যে অ্যাপ লক অপশানটা নেই, তোমরা কি করবে ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এসে এই সেটিংসেরই মধ্যে ওপরে যে সার্চ বারটা রয়েছে এখানে এসে সার্চ করবে অ্যাপ লক, এটা লিখে সার্চ করবে। এটা লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ লক অপশানটা চলে আসবে। এখানে ক্লিক করলে কিন্তু ওই সেটিংসে এসে পৌঁছে যাবে। তো এখন অনেকে আবার এই সার্চ করছো অ্যাপ লক, কিন্তু এই অ্যাপ লক অপশানটা দেখতে পাচ্ছ না। তো তোমরা কি লিখবে, এখানে লিখবে অ্যাপ এনক্রিপ্টেড বলে লিখবে, ENCR এনক্রিপশান, এরকম করে লিখবে। দেখবে অ্যাপ এনক্রিপশান বা প্রাইভেসি নামে একটা অপশান চলে আসবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে ঠিক একই জায়গায় পৌঁছে যাবে। তো আমার এখানে অ্যাপ লক অপশানটা রয়েছে এই অ্যাপসের মধ্যে, এখানে ক্লিক করছি। ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে এসছে, দেখো টার্ন অন বাটন চলে এসছে। তো এখানে ক্লিক করছি। ক্লিক করতে কিন্তু এখানে প্যাটার্ন দিতে বলছে। তো প্যাটার্নটা কী দিবে সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তী সময়ে যখন তুমি কোনো অ্যাপ ওপেন করবে যেটাকে তুমি লক করেছো তখন কিন্তু এই প্যাটার্নটা দিতে হবে। তো তুমি চাইলে কিন্তু পাসওয়ার্ড দিতে পারো, ফিঙ্গারপ্রিন্টও দিতে পারো। দেখো এখানে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে তুমি পাসওয়ার্ডের ধরনটাও চেঞ্জ করতে পারো। তো আমার ফোনে প্যাটার্ন দিয়ে স্ক্রিন লক করা রয়েছে, তাই প্যাটার্ন দেখাচ্ছে, আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যাতে তুমি সহজে তোমার অ্যাপটাকে আনলক করতে পারো। তো একবার দিয়ে দিলাম। তো একবার প্যাটার্নটা দেওয়ার পরে আমাকে পুনরায় কনফার্ম করার জন্য আবার সেম প্যাটার্নটা দিতে হবে। তো দিয়ে দিলাম। তোমাদের যদি পাসওয়ার্ড থাকে তাহলে সেম পাসওয়ার্ড দুবার দিয়ে দিবে। তো দিয়ে কি করবে, নিচে দেখো নেক্সট বাটনটা হাইলাইট হয়ে গেছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করতেই দেখো এখানে কিন্তু নট নাও আর সাইন ইন অ্যাড অপশন চলে এসেছে। তো কি করবে, জাস্ট নট নাওতে ক্লিক করবে। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবে, দেখবে নট নাও বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো নট নাওতে ক্লিক করবে। ক্লিক করতেই দেখো এখানে অটোমেটিক কিছু অ্যাপস সিলেক্ট করে নিয়েছে যেগুলোকে লক করার জন্য বলছে, সাজেস্ট করছে। তো তোমার এখানে যেটা পছন্দ সেটা টিকমার্ক রেখে বাদবাকিকে আনটিক করে দিবে। তো আমি এখানে বর্তমানে এই হোয়াটসঅ্যাপ আর গ্যালারিটাকে সিলেক্ট করে রাখলাম, এই দুটো অ্যাপকে আমি লক করতে চাই। তো এখানে সিলেক্ট থাকা অবস্থায় যে কি করব, এই ইউজ অ্যাপ লকে ক্লিক করব। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম অপশন চলে এসেছে। দেখো আমি কিন্তু আগে দুটো অ্যাপ করেছিলাম, বর্তমানে দুটো অ্যাপ করলাম, হোয়াটসঅ্যাপ আর গ্যালারি। তো দেখো এইগুলো অ্যাপ লকের লিস্টে কিন্তু এসে গেছে। আর নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আনলক অবস্থায় রয়েছে, অর্থাৎ লক করিনি। আমি যদি মনে করি যে PNB অন অ্যাপটাকে লক করব, তো এখানে ক্লিক করে দেবো, অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে। এবার চলো ব্যাকে ফিরে গিয়ে দেখাই যে অ্যাকচুয়ালি আমার ফোনের লকটা হয়েছে নাকি। তো আমি কি করব, আমার ফোনের যে গ্যালারি অ্যাপটা রয়েছে এটাকে ওপেন করতে চাইবো। তো দেখো এখানে কিন্তু গ্যালারি অ্যাপটা ওপেন হচ্ছে না, আমাকে কিন্তু প্যাটার্ন দিতে বলবে। তোমাদের যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমি এখানে যে প্যাটার্নটা দিয়েছিলাম লক করার সময় সেটা দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার গ্যালারি অ্যাপটা ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার ফোনের গ্যালারি, ফাইল ম্যানেজার, এমনকি যে কোনো গেম সহজে কিন্তু লক করে রাখতে পারবে, যাতে করে তোমার পার্সোনাল কিছু তথ্য অন্য কেউ তোমার ফোনটা হাতে নিয়ে দেখতে না পারে। তো ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।